10 কিপের পয়েন্ট লোডটা এই মেম্বার উপর দেওয়ার জন্য আমাকে ফার্স্ট মেম্বারটা সিলেক্ট করতে হবে। মেম্বারটা আমি দেখছি 10 কিপ, আমি ছবি থেকে দেখিনি। 10 কিপ লোডটা আমার ছবিতে দেখি 10 কিপ লোডটা আমার লোকাল ওয়াই অ্যাক্সিসের ঠিক বিপরীত ডিরেকশনে, লোকাল টু অ্যাক্সিস টু এর বিপরীত ডিরেকশনে কাজ, লোকাল অ্যাক্সিস টু এর ঠিক বিপরীত ডিরেকশনে কাজ করতেছে। অর্থাৎ আমাকে এখানে অ্যাসাইনে যাই, পয়েন্ট লোডে যাই, যেহেতু লাইভ লোড ঠিক আছে, কিক স্পিডও ঠিক আছে, ফোর্স ঠিক আছে, লোকাল অ্যাক্সিস টু তা ঠিক আছে। এখানে আমার একটা কাজ করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা এর আগে যে টিউটোরিয়াল করছিলাম সবগুলো ফ্রেমে এই প্রত্যেকটা মেম্বারের ডিস্টেন্স, ফোর্সগুলো কত ডিস্টেন্স দূরে কাজ করতেছে সেটা আমার জানা ছিল। কিন্তু আমি যদি এই ফ্রেমটা দেখি, আমার এই পয়েন্ট থেকে এই ফোর্সটা বা এই পয়েন্ট থেকে এই ফোর্সটা কত ডিস্টেন্স দূরে কাজ করতেছে তা আমার জানা নেই। কিন্তু আমি আন্দাজে দেখতে পাইতেছি, বা আমি যদি একটু খেয়াল করে দেখতে পাবো 10 কিপ লোডটা এই মেম্বার ঠিক মাঝখান বরাবর কাজ করতেছে। অর্থাৎ এটা যদি আমি পুরোটা 1 ধরি, ঠিক 0.5 ডিস্টেন্স, যে কোনো এন্ড থেকে 0.5 ডিস্টেন্স দূরে কাজ করতেছে 10 কিপ লোডটা। এতক্ষণ আমরা এখানে অ্যাবসলিউট ডিস্টেন্স ফ্রম এন্ড ওয়ান অপশনটা নিয়ে কাজ করতাম, এখন আমাদের কাজে লাগবে রিলেটিভ ডিস্টেন্স ফ্রম এন্ড ওয়ান অপশনটা। বিকজ আমরা যেহেতু ডিস্টেন্সটা ঠিক জানি না, সেজন্য আমরা একটা রিলেটিভ ডিস্টেন্স ধরে নিলাম, যেহেতু আমরা ধরে নিতেছি 0.5 দূরে কাজ করতেছে 10 কিপের লোডটা যেহেতু আমার লোকাল এক্সিস টু এর ঠিক বিপরীত ডিরেকশনে কাজ করতেছে, লোকাল এক্সিস টু এর দিকে কিন্তু ঠিক বিপরীত ডিরেকশনে, সেজন্য আমাকে একটা মাইনাস দিতে হবে। মাইনাস দিলাম, ওকে দিলাম, আমার এই লোডটা চলে আসলো, 10 কিপের লোডটা চলে আসলো। এইভাবে আমি একটা সিম্পল ফ্রেম ইটেক্সে আমার যখন গ্লোবাল এক্সিস দিয়ে আমি কাজগুলো লোড দিতে পারবো না কোনো মেম্বারের উপর, তখন ওই মেম্বারের জন্য ইটের যেই লোকাল এক্সিসগুলো ফিক্সড করে দেয়, ওই লোকাল এক্সিসগুলো ইউজ করে আমি লোডগুলো দিতে পারি। লোকাল এক্সিসের ইউজ আমি আরেকবার দেখতে পারি, আমরা আগের টিউটোরিয়ালে একটা কাজ করছিলাম, আমি টিউটোরিয়ালটা এই টিউটোরিয়ালে আমরা ফার্স্ট এই সিম্পল ফ্রেমটা আমরা একদম ফার্স্ট টিউটোরিয়ালে কাজ করছিলাম। তখন আমরা এটা লক আছে, আমরা যখন এটার এসএফডি পিএমডি ইউজ, আমরা যখন এটা এসএফডি শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখতাম, তখন আমরা শেয়ার ফোর্স 2 নিতাম অথবা মোমেন্ট 3 নিতাম। এখন আমরা কেন শেয়ার 2 নিতাম আর কেন মোমেন্ট 3 নিতাম সেটা আমরা এখন দেখব। আমরা দেখতে পাইতেছি এই আমরা যদি ধরলাম এই উইন্ডোতে আমরা শেয়ার ফোর্স দেখবো। এই মেম্বারের জন্য আমার ইটেক্স তার লোকাল এক্সিসগুলো দেখাইতেছে, অর্থাৎ এখানে ভার্টিক্যালি উপর দিকে লোকাল এক্সিস 2 কাজ করতেছে, আর এই পাশে লোকাল এক্সিস 1 কাজ করতেছে। এখন আমার শেয়ার ফোর্সগুলো যেহেতু এই লোকাল এক্সিস 2 এর ডিরেকশনে কাজ করতেছে, তাহলে আমি যদি শেয়ার ফোর্স ডায়াগ্রামটা দেখতে চাই, তাহলে আমাকে অবশ্যই শেয়ার 2 সিলেক্ট করতে হবে। সেজন্য আমরা যখন এখানে শেয়ার ফোর্সটা দেখতে যেতাম লাইভ লোডের জন্য, তখন আমরা শেয়ার 2 সিলেক্ট করতাম, বিকজ আমার শেয়ার ফোর্সগুলো লোকাল এক্সিস 2 এর ডিরেকশনে কাজ করতেছে। ওকে, তাহলে আমরা এখন শেয়ার ফোর্সটা দেখতে পাইতেছি লোকাল এক্সিস 2 এর জন্য। আর আমি যদি এখানে আমরা দিলাম, এটা যদি ব্যান্ডিং মুভমেন্ট আমি দেখতে চাই, ব্যান্ডিং মুভমেন্ট দেখার জন্য আমার ফার্স্টে 3D ভিউতে আমার এটার আমি আগে লোকাল এক্সিসগুলো কোন দিকে কীরকম আছে আমি সেটা দেখবো। সেই জন্য মডেলটা আমার লক করা আছে, আমি আনলক করলাম। আনলক করার পর আমি দেখতেছি আমার মেম্বারের ভার্টিক্যাল উপর দিকে হোয়াইট বা লোকাল এক্সিস 2 দেখাইতেছে, এদিকে আমার লোকাল এক্সিস 3 দেখাইতেছে, আর এদিকে লোকাল এক্সিস 1 দেখাইতেছে, আর এদিকে আমার লোকাল এক্সিস 1 দেখাইতেছে। এখন আমি আমার এই মেম্বারটা যখন আমি ব্যান্ডিং মুভমেন্ট বের করি, তাহলে আমি এই মেম্বারটা কতটুকু ব্যান্ড করতেছে আমি সেটা দেখতেছি। আর আমার মেম্বারটা যখন ব্যান্ড করে, মেম্বারটা ঠিক এইভাবে ব্যান্ড করে, অর্থাৎ আমার এই মেম্বারটা এই লোকাল এক্সিস ব্লু অ্যারোটা, অর্থাৎ লোকাল এক্সিস 3 এর অ্যালংয়ে ব্যান্ড করতেছে। আমার এই মেম্বারটা লোকাল এক্সিস 3 এর অ্যালংয়ে ব্যান্ড করতেছে। ঠিক এই কারণেই আমি যখন ব্যান্ডিং আমি যখন এখানে ব্যান্ডিং মুভমেন্ট ডায়াগ্রামটা বের করব, তখন আমার লাইভ ফোর্স জন্য মোমেন্ট 3 ইউজ করি, বিকজ আমার যেহেতু মেম্বারটা
লোকাল এক্সিস 3 এর সাপেক্ষে বা লোকাল এক্সিস 3 এর অ্যালংয়ে ব্যান্ড করতেছে, সেজন্য আমি মোমেন্ট ডায়াগ্রামটা দেখার জন্য মোমেন্ট 3 ক্লিক চেক করবো। ফিল্ডটা চেক করে শো ভ্যালুস অন ডায়াগ্রামটা দিলাম, ওকে দিলাম। তাহলে আমাকে এখন লোকাল অ্যাক্সিস 3 এর অ্যালংয়ে আমার ব্যান্ডিং মোমেন্টটা দেখাইতেছে। ঠিক এইভাবে এই টিপসে আমরা লোকাল এক্সিস গ্লোবাল এক্সিসগুলো ইউজ করি। যখন আমার গ্লোবাল এক্সিস দিয়ে আমার লোডগুলো দেওয়া যায় না, তখন আমরা আমরা যখন গ্লোবাল এক্সিস দিয়ে লোডগুলো আমি মেম্বার উপর দিতে পারি না, তখন আমি লোকাল এক্সিস ইউজ করি প্রতিটা মোমেন্টের জন্য, প্রতিটা মেম্বারের জন্যই। এটা হচ্ছে আমাদের একটা লোকাল এক্সিস ডিফাইন করে দেয়, আমরা ওই লোকাল এক্সিস দেখেই আমি লোড দিতে পারি। আমার আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত।